This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিকিৎসকদের আন্দোলন সেই সময় কোন পর্যায়ে গিয়েছিল আমরা জানি। সেই সময় চিকিৎসকদের আন্দোলনকারী চিকিৎসকদের মুখ হিসেবে অনিকেত মাহাতো আজ তিনি কি বলছেন এই খবর জানার পর তার মুখ থেকে শুনুন। আমরা মনে করি এর নিন্দা জানানোর কোনো ভাষা নেই। সিবিআইকে ধিক্কার জানাই। সাধারণ মানুষের যে প্রত্যাশা, নাগরিক সমাজের যে প্রত্যাশা, জুনিয়র ডাক্তারদের যে প্রত্যাশা, এই সব কিছুকে যদি আমি বাদও দিই, সেদিন কি ঘটনা ঘটেছিল, সেদিন প্রিন্সিপালের কি ভূমিকা ছিল, তালা থানার পুলিশের কি ভূমিকা ছিল, পুলিশ প্রশাসন এবং রাজ্য প্রশাসনের কি ভূমিকা ছিল, স্বাস্থ্য দপ্তরের কি ভূমিকা ছিল, সেই জায়গা আজ যদি অস্পষ্ট হয়ে যায়, তাহলে আমাদের একটা জায়গায় মনে হয় যে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এবং সর্বোপরি সুপ্রিম কোর্ট মানুষ বিচার চাওয়ার জন্য যাবে কোথায়? তাহলে এই নাগরিক যে আন্দোলন, সামাজিক জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সমস্ত স্তরের মানুষের যে আন্দোলন, তারা সিবিআইয়ের এই পদক্ষেপের বিরুদ্ধে রাজপথে নামুক, কেন্দ্রীয় সরকারের উদাসীনতার বিপক্ষে দাঁড়িয়ে পথে নামুক। চিকিৎসক অনিকেত মাহাতোর কথা শুনতে শুনতে আমি চিকিৎসক এই মুহূর্তে তমনাশ চৌধুরী সিনিয়র ডক্টর আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তমনাশবাবু, অনিকেত যে প্রশ্নটা তুলছেন ভয়ঙ্কর, এই মুহূর্তে দাঁড়িয়ে কম বেশি প্রত্যেকেরই সেই প্রশ্ন হয়তো, সেটা হচ্ছে যে বিচারের জন্য তাহলে কার কাছে যাবে মানুষ যদি এই পরিস্থিতি হয়? 90 দিনের মাথায় যদি এই আউটকাম হয়, তাহলে কোথায় কার কাছে ভরসা রাখবে? কি বলবেন? ঠিকই তো, আমাদের দেশের সবচেয়ে বড় যে উচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আমাদের দেশের সবচেয়ে বড় যে ইনভেস্টিগেটিভ এজেন্সি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই এর ইনভেস্টিগেশনে যদি একটি খুন এবং হত্যার এবং রেপের তাদের যদি দোষীদের ধরা না যায়, তাদের যদি বের করা না যায়, তাহলে আমরা সাধারণ মানুষ, সাধারণ চিকিৎসক, সাধারণ জনগণ আমরা যাব কোথায়? আমাদের সত্যিই কোনো যাবার জায়গা নেই একমাত্র রাস্তা ছাড়া। আমরা মনে করি যেভাবে চলছে, এ তো কয়েকদিন পরে হয়তো তারা বলবে যে এরকম কেউ মারাই যায়নি, কোনো খুনই হয়নি। এ তো অবাক লাগে, কোন দেশে আমরা বাস করছি? এটা কি সভ্য দেশ যেখানে আমার মেয়েকে এরকম নৃশংসভাবে খুন করা হয় আর তার খুনিদের ঘুরে বেড়াবে আর বাকি আমরা চুপচাপ দেখবো? না, আমরা মনে করি আমাদের প্রতিবাদের ভাষা আরো উচ্চে তুলতে হবে। আমি পুরোপুরি একমত অনিকেতের সাথে, এবং আমাদের চিকিৎসক বন্ধুদের ইতিমধ্যেই অনেক আলোড়ন শুরু হয়েছে। আমরা যারা রাজপথে ছিলাম, আমরা যারা মনে করি আমার মেয়ের আরজিকর মেডিকেল কলেজে 9ই আগস্ট যে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার প্রতিবাদে আমাদের সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই ইনভেস্টিগেশন করে যদি দোষীদের ধরতে না পারে, আমাদের রাস্তা, আমাদের জায়গা হলো একমাত্র রাস্তা, আমরা সেই রাস্তাতেই থাকবো। আমাদের আন্দোলনের পথ থেকে আমরা সরবো না যতদিন না ন্যায় বিচার আমরা পাবো। আমরা দেখে নিতে চাই যে আমাদেরকে ন্যায় বিচার না দিয়ে কোথায় আমাদের দেশ কত নির্লজ্জ হতে পারে। অনেক ধন্যবাদ তমনাশ বাবু, আপনাদের এই দৃঢ় এই মুহূর্তে প্রত্যয়, এবং সেটা এইভাবে বলার যে ন্যায় বিচার যতক্ষণ না পাচ্ছেন সাধারণ মানুষ, এই তিলোত্তমার জন্য সুবিচার যতক্ষণ না পাচ্ছে এই রাজ্য, ততক্ষণ তাদের এই আন্দোলন জারি থাকবে। আজকের সন্দীপ ঘোষের জামিন হয়ে যাওয়ার কথা জানার পর স্বাভাবিকভাবেই নাগরিক সমাজ হতাশ। তিলোত্তমার বাবা মা এখনো পর্যন্ত তিলোত্তমা খুন ধর্ষণ মামলায় জামিন, সন্দীপ ঘোষের জামিন, অভিজিৎ মণ্ডলের 90 দিন পর সিবিআই চার্জশিট দিতে ব্যর্থ হওয়ায় জামিন মঞ্জুর করল শিয়ালদা হাইকোর্ট।